শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, সকলে আশা করি সবাই ভালো আছো। আর রামজির কৃপায় সবাই যেন ভালো থাকে। তো দেখো, আমি কিন্তু এখন বাজারে বেরিয়ে গেছি। আর বাজারে বেরিয়ে দেখো, আমি কিন্তু প্রভু শ্রীরামের ঝান্ডা কিনছি, যেটা বলে পতাকা। আর প্রদীপ কিনছি, যেটা আমাদের মোদিজি বলেছিল যে সবার ঘরে 5টা করে প্রদীপ জ্বালাতে। তো সেটাই আমি কিনতে বেরিয়েছি। আরও 2-4টে জিনিস কিনতে বেরিয়েছি। তো একটুখানি দেখো। ক্যাশ নেই, একদমই নেই। আমি ভাবলাম ওই রামের ছবিটা দেখো না, এই না অন্য জায়গায় নেবে? এটা একটাই আছে দেখতে, ওই যে রাম সীতার ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা দেখো, আমি রাম সীতার একটা ছবি নেবো, যেহেতু একটু রাম সীতাকে কালকের দিনে আমার বাড়িতে না আনলে ভালো লাগবে না। কিন্তু এই ছবিটা ভালো ছিল, তবুও যেন মনটা হলো যেন আরও 4-5টা দোকান দেখে আমি নিই। দিয়ে আমি ওখান থেকে চলে গেলাম। তা অবশ্য আমি ওখান থেকে কিন্তু যেই সব দোকানে গেছি সেসব দোকানে কিন্তু ভালোই আমি ছবি পেয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাবো। অন্য একটা জায়গায় দেখি না। তো বন্ধুরা, আজকের দিনে কিন্তু চারিদিকে আমাদের শ্রীরামের চারিদিকে পতাকা কিন্তু বিক্রি হচ্ছে। তার সাথে সাথে সামনে 26শে জানুয়ারি এসে, ওই জন্য আমাদের ইন্ডিয়ার পতাকাও বিক্রি হচ্ছে। তো দেখো, আমি এই দোকানটা থেকে নিয়েছি। আর এই দোকানটা থেকে ক্যাশের একটু প্রবলেম বলছিল, কিন্তু আমরা অনলাইন পেমেন্ট করব বলে একটু কথা হচ্ছিল ওনাদের সঙ্গে। তো চলো, আমি কিন্তু ঝান্ডা নিয়ে বেরিয়ে গেছি অবশ্য বাজারের মধ্যে। তো আমার ঝান্ডাটা দেখো সারা রাস্তায় কিন্তু দুলতে দুলতে যাচ্ছে। আর দেখো, আমি সেই দোকানে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে যেই মানে ছবিটা আমার পছন্দ হয়েছে, এটা হচ্ছে 3D ছবি। তাই এটা পছন্দ মানে দেখার পর আমি কিন্তু দ্বিতীয়বার কোনো ছবি কিন্তু আর আমি দেখিনি। আমি যার জন্য কোনো ছবি নিলাম না, যে পরে আমি নেবো বলে, যেহেতু একটু দাম ছিল। আর আমি নিয়ে নিতাম, কিন্তু ওই টাইমটা উনি বললো ওটা কাস্টমারদের সব দেওয়া হয়ে গেছে, আমাকে আরও 2 দিন ওয়েট করতে হবে। আমি ঠিক আছে, ওয়েট করবো, তাও ভালো, কিন্তু আমি ভালো একটা 3D নিয়ে যাব। আর ওখানে দেখো বাজারে কত সুন্দর কালী মায়ের মূর্তি আছে, আমাদের রাধাকৃষ্ণর মূর্তি আছে। আর এটা হচ্ছে আমাদের ভোলে বাবার শিবলিঙ্গ, আর তার সঙ্গে শালিগ্রামও আছে। আর আমাদের নন্দী আছে। তো মন্দিরটা খুব সুন্দর লাগলো, একদম বাজারের মধ্যে যে মন্দিরটা রয়েছে, তোমায় কি বলবো, অসাধারণ। তোমরা যদি কোনো দিন আসো জগৎপুরে, কিন্তু মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে। আর এই জগৎপুরে বাজার আছে, বাজারটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। এখানে বাজারে সব কিছুই তোমাদের পাওয়া যাবে। আমি কিন্তু এই মাছ বাজারটাই ঢুকেছিলাম। আর আমি তো অবশ্যই মাছ মাংস খাই না, তবে যেহেতু ওখান দিয়ে আমি যাচ্ছিলাম, তা তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম এখানে কীরমভাবে সব মাছ এরা বিক্রি করছে। এনারা বিক্রি করে যে 1 পিস 2 পিস মাছ নিলেও কিন্তু এখানে কিন্তু বিক্রি হয়। দেখেছো, এখানে সব কিন্তু 2-1টা পিস করে কিন্তু সাজানো রয়েছে, যে যেরকম পারে সে সেরকম কিন্তু নেয় এখান থেকে। তো আমি তো খাই না অবশ্যই, তা আমি এই জন্য এখানে আমি অ্যাভয়েড করে আমি যাচ্ছি। আর দেখে তো খুব খারাপও লাগছিলো, যেহেতু যেরকম বটি। আর এই দেখো চারিদিকে রক্ত। আমি যে মানে কোনো রকম ওই জায়গাটা থেকে আমি পার হয়ে বাজারটা থেকে আমি বেরিয়েছি, যে তোমাদেরকে আমি কি বলবো, আমি এমনিও দেখতে পারি না। আর তার জন্য আমি এইসব জায়গাতে গেলে আমার আরও মানে নিজেকে খুব খারাপ লাগে, যে তোমাদের কি বলবো, যে আমি এগুলোকে নিয়ে কোনো প্রতিবাদ করতে পারি না। আর প্রতিবাদ আমি একা কী করবো, যে এই জিনিসটা মানুষের যেটা যে খেয়ে আসছে, আমিও খেতাম আগে, কিন্তু আস্তে আস্তে আমার সব বন্ধ হয়ে গেছে যবে থেকে আমি বুঝেছি প্রাণীদের যে কষ্টটা। তো চলো, আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি রাম মন্দিরের কাছে। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের রামের বজরংবলী। দেখো, আমি যখন বাজারে গেছিলাম আমার কিন্তু ছোট ছেলেটা ছিল না। আর এখন তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের যে এই রাম মন্দিরটা সেটা আমাদের বাড়ির পেছনের দিকেই আছে, এই 1 কিলোমিটার। তো এখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তো আমার ছোটো ছেলে রাস্তায় ছিল, তোকে বললাম তাহলে চলে আসতে, গাড়িতে তুলে নিয়েছি। তো দেখো আমাদের রাম মন্দির কত সুন্দর, সামনে বড় পাড়া আমাদের বজরংবলী। চলো। বন্ধুরা, এই হচ্ছে সেই অনেক বড় ইনাদের বংশ। তা তার মধ্যে আমি একজনের নাম বলি, বিবেকানন্দজি। ইনি নির্মাণ করেছিলেন। তা তোমরা জুম করে পুরোটা পড়ে নিও, এদের প্রত্যেক কটা বংশের নাম আছে। তারপরে আমাদের গণেশজিকে দর্শন করে আমাদের এখানে এবার
রাম মন্দিরে প্রবেশ হবে। তো আমার অবস্থা দেখো, আমার অবস্থা কিন্তু মানে কি বলবো, চুল টুল সব এলোমেলো হয়ে আছে, যেহেতু গাড়ির মধ্যে হাওয়াতে একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আমি কিন্তু ওখানে যাবো বলে প্রস্তুত হয়ে বেরাইনি, তা আমার প্রায় এরকম হয়, যাই এক কাজে হয়ে যায় আর এক কাজে। ওই যে রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, সেই মূর্তিটা এখানে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে বারবার বলছি, যখনই তোমরা কিন্তু এখানে আসবে তো অবশ্যই কলকাতার নিউ টাউনের কাছে রাম মন্দিরটা অবশ্যই দেখে যাবে, খুব সুন্দর। আর এখানে পাশে দেখো পাখিদের যে খাঁচার মধ্যে আছে এই জায়গাটা, এটাও ভালো লাগছে দেখতে। কিন্তু দেখো আমাদের যে শ্রীরাম, উনি কিন্তু কোনো পশু পাখিকে বন্দি করাটা পছন্দ করে না, কিন্তু যেহেতু এখনকার যুগে এগুলো করছে সৌন্দর্যের জন্য, আমিও করেছিলাম। তা আমার যখন গোপাল ছিল আমি কিন্তু দুবার টিয়া পাখি এনেছিলাম, যেহেতু আমি পুষবো, যেহেতু আমার টিয়া পাখি যাতে গোপাল গোপাল নাম করে। কিন্তু দেখো আমার গোপালের যা ইচ্ছা কৃপা, আমার টিয়া পাখি কিন্তু কোনো না কোনো দিক দিয়ে চলে গেছে। তো যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, কাউকে কিন্তু মানে বন্দি করতে নেই। তা দেখো অযোধ্যা তো যেতে পারিনি, এখানে আমাদের বাড়ির কাছেই ছিল রাম মন্দির, এখানে চলে এসেছি। আর দেখো চারিদিকে দেখো ফুল বাগান, যাক মনটা ধন্য হয়ে গেল। যেতে পারিনি, হয়তো কোনো দিক দিয়ে ভালো হয়েছে, পুরো রাম রাম লেখা আছে। এটা জল হবে না চারিদিকে, এটা হচ্ছে গঙ্গা মা তৈরি হচ্ছে। এটা খুব সুন্দর জায়গা, কলকাতার মধ্যে একটা কেষ্টপুরে এত সুন্দর একটা করেছে মন। এটা নিউ টাউনে আছে। ও মনেই হচ্ছে না যে এখানে কলকাতার মধ্যে আছে, মনে হয় বাইরে কোথায় এসেছি বেড়াতে, তাই না বলো? এটা ভোলে বাবার মন্দির, মূর্তি মন্দির মূর্তি মূর্তি। এখন রংটা করছে। বন্ধুরা, আমার অযোধ্যা যাওয়ার কথা আমি যেটা বলেছি, সত্যি আমি টিকিট কাটতে গেছিলাম 2-3 বার করে, কিন্তু 2-3বারই মানে টাকা আমার অন্য কাজে লেগে গেছে, মানে ছোটোখাটোর মতো একটা বিপদ চলে এসেছে, সেই টাকাগুলো লেগে গেছে। নাহলে আমি 3বার গেছি। আর ফর্মও আমি তুলে নিয়েছি, ফর্ম কিন্তু এখনও আমার কাছে আছে, যেহেতু আমি টিকিট কাটে আমি অযোধ্যা যাব বলে, কিন্তু আমার আর সেই যাওয়া হলো না। যাই হোক, কোনো দিক দিয়ে হয়তো ভালো আছে, যার ফলে আমার প্রভু শ্রীরামকে আটকে দিয়েছে। তো যাই হোক, তো দেখো তোমরা পুরো মন্দিরটা আমাদের হনুমানজির। ওটা বলো না কিরকম ভাবে আসা যাবে, তাহলে তো লোক জানতে পারবে, আসতে পারবে, তবে না প্রচার হবে। লোককে জিজ্ঞেস করলে হবে না, এখানে শুধু অটোতে রাম মন্দির বললে যে কেউ বলে দেবে। হ্যাঁ, রাম মন্দির বলে অটোদেরকে তাহলে নিউ নিয়ে টাউনে যাবে। এসে বলে নিউ টাউনে রাম মন্দিরটা আছে, এটা হ্যাঁ, অটো আর বাস ধরলে, বাস গুলো ওইখানে মনের মাথা না, ধরো বিধাননগর থেকে আমি আসলাম, এসে কেষ্টপুরে নামবো। সিটি সেন্টার থেকে আসবে, বিধাননগর থেকে কেষ্টপুর থেকে আসবে, কেষ্টপুর থেকে তো টোটো ধরলেই তো ওখানে চলে আসতে হলদিরাম পারবে। মোড় থেকে ডান দিকে নেবে, ডান দিকে নেবে। ডান দিকে নিয়ে হুম। সিটি সেন্টার পার করেই নেক্সট মোড় যেটা আছে সেখানে না হবে, সেখান থেকে ডান দিকে আসতে হবে। রাম মন্দির বললেই ঠিক আছে। রাম মন্দির বলে যে কেউ চলে যাবে। নিউ টাউনে রাম খুব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা এসে কিন্তু দেখে যাবে, একটা দারুণ জায়গা, একদম বোঝাই যাবে না যে এটা আমাদের এখানেই আছে, মনে যেন কোন বাইরে যেন গেছি। হ্যাঁ, জল ভরবে যখন তখন চান করতে পারবি। এটা কত সুন্দর দেখ, ওপরে বজরংবলী রয়েছে। আর এই হচ্ছে দোকান, খাট্টু শ্যামজি, ওখানে দোকান আছে, সব পাওয়া যাবে। রাম রাম, চারিদিকে রাম। ও মানে এটা দিয়ে রাস্তা করবে নাকি? তালা দেওয়া আছে, যাওয়া যাবে না? শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপরে যে নৃত্য করছিল বাবু, দেখো কত সুন্দর মন্দিরটা, সত্যি মন জুড়িয়ে যাবে। তোমরা এসে কিন্তু অবশ্যই দেখে যাবে বন্ধুরা। বিশাল বড় বট গাছ রয়েছে।
এবার এখানে আয় ওদের, এবার এখানে তো বাঘ আছে, এখানটা দাঁড়া না। মন্দিরটা খুব সুন্দর করছে। এই যে হচ্ছে আমার ছোট খাপা, যেহেতু বাড়ির পাশ দিয়ে আসছিলাম আমার ছোট খাপার সঙ্গে দেখা হয়ে গেছে, ওকে তুলে নিয়েছি। আর এটা হচ্ছে বিশাল বড় রথ। হ্যাঁ এটা হচ্ছে সূর্যদেব হবে মনে হয়, জানো রাজা বাবা, নারায়ণ। বন্ধুরা দেখো খুব সুন্দর একটা রথ, যেটা আমি সূর্যদেব ভেবেছিলাম, কিন্তু না, এটা শ্রীকৃষ্ণের সেই রথ। कृपया अगरबत्ती यहाँ लगाए। এ রাজা বাবা একটা ফুইয়ে নিয়ে আসো না। আর এই দেখো নতুন এখানে বানানো হচ্ছে, খুব সুন্দর। এটা হচ্ছে জল খাওয়ার জায়গা করেছে, খুব সুন্দর করেছে, ব্যবস্থাটাও খুব ভালো আছে। হ্যাঁ ভেতরটা দেখেছি, ভেতরে যেতে দিচ্ছে, দেবে নাকি, বানায়নি এখনো। এটা হচ্ছে জিন মাতা মন্দির, জিন মাতা। তো বন্ধুরা আমি যেই টাইমে গেছিলাম ওই টাইমে মন্দিরের পর্দা দিয়ে দিয়েছিল, যার ফলে তোমাদেরকে মূর্তি আমি দেখাতে পারিনি। তো আমি যখন যাব অবশ্যই তোমাদের এই মূর্তি আবার দর্শন করিয়ে দেবো। কি আছে হনুমান দরবার নাকি, হ্যাঁ দরবার, বালাজি বাবা মন্দির। এটাই ভেতরটায় কি হয় জানি না। হ্যাঁ এখানে আছে, এখানে আছে মন্দির, এটা বুঝেছো তোরা, বলতে 3টের পর খুলবে। তো বন্ধুরা 3টের পর খুলবে, আমি তো এখন এসে গেছি অনেক সকালে, আমি অন্য দিন এসে দর্শন করিয়ে দেবো, ওখানে ভজন কীর্তন হয়। তো দেখো আমার পাগলাগুলো দেখো কেমন দৌড়ে বেড়াচ্ছে জয় শ্রীরাম করে। এইটা তো বেশি লাফালাফি করে। এই তুলিস না ফুল তুলিস না বাদু, না না নিস না, বকবে। আর আজ তো সূর্যি মামা তো ঠিক মতো দেখাই দিচ্ছে না, দেখো কোথায় ঢুকে আছে, এত ঠান্ডা। তো বন্ধুরা তোমাদেরকে দেখে কেমন লেগেছে এই কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির, তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই এসে দেখো। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা, আমি অনেক দিন ধরে এসে আছি কিন্তু আমি এখানে আসিনি, ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গা আছে। তা যেখানে আমি থাকি আমার পাশেই আমার বাড়ির পেছনের দিকে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসা হয়। তা আমি আসবো অবশ্যই, আর একবার আসবো। তা আমি তো বেরিয়েছি এখন, কাল প্রদীপ জ্বালাবো সেটাই নিতে এসেছি। একটু দর্শন করে যাই দেখি। তো এই ফাঁকে আমি দেখে গেছি, পরে এসে ভগবানের দর্শন তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো। বন্ধুরা আমি যখন গেছি তখন খুব আমার অবস্থা খারাপ বলতে চেহারার অবস্থা প্রচণ্ড খারাপ। তো গাড়িতে গেছি, চুল মুল সব এলোমেলো হয়ে গেছে, ধুলোয় ভর্তি হয়ে গেছে, ওই অবস্থায় তুলেছি। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু আমি এরকম খারাপ অবস্থাতেই ছিলাম। তো চলো আমাদের বজরংবলীকে দেখি। বড় পুরো ক্যামেরার মধ্যে আসছেন আমাদের হনুমানজি। আর কত টিয়া পাখি দেখো, বজরংবলীকে পুরো ঘিরে রয়েছে। আরো ছিল একটু পরে, ওই দেখো উড়ছে। এই হাতের মধ্যে এখন 2টো টিয়া পাখি দাঁড়িয়ে আছে। বন্ধুরা বজরংবলীর ওখানে অসংখ্য টিয়া পাখি, যে কি বলবো তোমাদেরকে। কই 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 ওইটা হাতে উড়লো, তো উড়ে চলে গেছে হাতে দিয়ে, আরেকটা উড়লো দেখলে তো? হ্যাঁ এই দেখো হাতে 2টো রয়েছে, একটা ওর বাবা উড়েছে, তোমার ভিডিওর মধ্যে আছে।
বন্ধুরা, আমি যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে বাথরুমের দিক, মানে ঢোকার দিকে ডান দিকটায় পড়বে বাথরুমটা। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার খুব মেনটেন করেছে। আর আমার ওখানে যাওয়ার পরে মানে অনেকক্ষণ আগেই বাথরুম পেয়েছিল, তো আমি বাথরুমটা ব্যবহার করে নিয়েছি। আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু ব্যবহার করে নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কোনো অসুবিধা হবে না, বাথরুম খুব পরিষ্কার, সব কিছু ভালো আছে। আর এই দিকটা দেখছো যেখানে আমাদের ভোলে বাবা রয়েছে, মা গঙ্গা রয়েছে, এখানটা কিন্তু সব নতুন করে বানাচ্ছে। আর নিচটা পুরো জল করবে, ওখানে কাজ কিন্তু এখনও চলছে, পরে সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে। দেখো, বেরিয়ে আসার সময় এটা হচ্ছে হাত মুখ ধোয়ার জায়গা, এখানে হাত মুখ তোমরা ধুতে পারবে, শুদ্ধভাবে পুজো দিতে পারবে। আর এই যে হচ্ছে দোকান, এখানে তোমরা জিনিসপত্র কিনতে পারবে, ছোটোখাটো টিফিন তোমরা করতে পারবে। তো এই হলো আমাদের কলকাতার রাম মন্দির। তো বন্ধুরা, তোমরা মিস করো না, আবার দেখা হবে। টাটা, রাধে রাধে।